আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মনে আল্লাহ পাকের মতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো অনার্স সেকেন্ড ইয়ার আর ডিগ্রি থার্ড ইয়ার যারা আছো তাদের জন্য আজকে আলোচনা করব চেঞ্জিং ওয়ার্ডস। তো চেঞ্জিং ওয়ার্ডস বা পার্টস অফ স্পিচের টেকনিক তোমাদের মধ্যে শেয়ার করা হবে। তো ভিডিওটা যে কতটা ইম্পর্টেন্ট একটা ভিডিও, এটা ভিডিওটা যারা দেখবে না তারা কিন্তু এটা বুঝবে না। তো এখানে আমি এমন কিছু টেকনিক বলে দেব যেটার দ্বারা তুমি চেঞ্জিং ওয়ার্ডসে অর্থাৎ পার্টস অফ স্পিচ চেঞ্জে তুমি 5 to 5 মানে 5 মার্ক যদি দেওয়া হয় তোমাকে 5 মার্কসই পাবা, আর যদি 4 মার্ক দেওয়া হয় তাহলে 4 মার্কসই পাবা। তো এইটার জন্য তোমাকে কি করতে হবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তো আমার কিন্তু আরও একটি ইউটিউব চ্যানেল আছে, তার নাম হচ্ছে রাফি বিদ্যাঘর। সেখানে আমি জব রিলেটেড বা অ্যাডমিশন রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো ওইটা যারা এখনও সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা। আমি এই ভিডিওর প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকের আলোচনা হচ্ছে যারা অনার্স বা ডিগ্রিতে আছো, পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য পার্টস অফ স্পিচ চেঞ্জ বা ওয়ার্ড চেঞ্জ। ওকে, তো এখানে দেখো চেঞ্জ এনি 5 of the following ওয়ার্ডস। কি আছে? চেঞ্জ এনি 5 of the following ওয়ার্ডস ডিরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দি চেঞ্জড ওয়ার্ডস। তো এখানে কি বলা হয় সেটা আগে ভালো করে বোঝার চেষ্টা করো। চেঞ্জ মানে পরিবর্তন করতে বলছে। হ্যাঁ, এনি 5 of the following ওয়ার্ডস মানে পাঁচটা, যে কোনো পাঁচটা ওয়ার্ডস তোমাকে কি করতে হবে, যে কোনো পাঁচটা শব্দ তোমাকে পরিবর্তন করতে হবে। ব্র্যাকেটে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে। হ্যাঁ, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ডিরেক্টেড মানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এখান থেকে যে কোনো পাঁচটার অধিক থাকবে, যে কোনো পাঁচটা তোমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। ব্র্যাকেটে যা লেখা আছে, ব্র্যাকেটে যদি লেখা থাকে নাউন তাহলে নাউন করতে হবে, ভার্ব লেখা থাকলে ভার্ব করতে হবে। ওকে, এবং নতুন যে ওয়ার্ডটা তুমি করলা, যে নাউন যেটা করলা বা ভার্ব যেটা বানাইলা, ওই ওয়ার্ডটা দিয়ে আবার নতুন শব্দ দিয়ে তোমাকে বাক্য তৈরি করতে হবে। যেমন এখানে দেখো আছে কি ইরোড, এই শব্দটাকে নাউন করতে বলছে। যে নাউন যে বানাইলা, যেটা নাউন বানাইলা, ওইটাকে তুমি কি করবা, ওইটা দিয়ে আবার বাক্য তৈরি করতে হবে। অ্যাডভাইস ভার্ব করতে বলছে, তাহলে অ্যাডভাইসের ভার্ব কি, ওটা দিয়ে আবার বাক্য তৈরি করতে হবে। ডিজায়ারের অ্যাডভার্ব কি, ওই অ্যাডভার্বটা দিয়ে আবার কি করতে হবে, বাক্য তৈরি করতে হবে। কংগ্রেচুলেশনস, তাহলে এটার অ্যাডজেক্টিভ করতে বলছে। তো এই অ্যাডজেক্টিভ করা বানাইলা, যখন বানার পর আবার বাক্য তৈরি করতে হবে। এভাবে প্রত্যেকটাই নতুন শব্দ ক্রিয়েট করার পরে অবশ্যই তোমার কি করতে হবে, বাক্য তৈরি করতে হবে। তো এখানে দেখো এটার অ্যান্সারটা আমি বলি যে এখানে দেওয়া আছে কি ইরোড। ইরোড শব্দটাকে কি বলা হয়েছে, ইরোড শব্দটাকে নাউন করতে বলা হয়েছে। ইরোড শব্দটাকে কি করতে বলা হয়েছে, নাউন করতে বলা হয়েছে, নাউন। তো ইরোড শব্দটাকে নাউন করলে কি হয়, ইরোশন হয়। এটা নাউন করলে কি হয়, ইরোশন হয়। তো এখন নাউন তো করলা, এখন বাক্য তৈরি এসে ঝামেলা। অনেকেই আছে যে বাক্য তৈরি করতে পারে না। তো যারা বাক্য তৈরি করতে পারো না তাদের জন্য একটা সহজ টেকনিক বলে দেব। আশা করি তোমার বাক্য যদি তুমি জীবনেও না তৈরি করতে পারছো, তারাও করতে পারবা। তো দেখো যে নতুন যে একটা শব্দ হইলো, সেই শব্দটা কি, ইরোশন হইল, ইরোশন। তো এই ইরোশনের পরে তুমি জাস্ট কি বসাবা, ইজ বসায় দেবে। ইরোশন ইজ, ঠিক আছে, ইরোশন ইজ। জাস্ট তুমি কি করলা, ইরোশনের পরে ইজ মানে যে শব্দটা তৈরি করছো এই শব্দের পরে ইজ বসায় দিবা। তারপর তুমি এ বসাবা অথবা এন বসাবা, এ অথবা এন বসায়া। এখন এটা কি করতে বলছে, নাউন, তাহলে তারপরে কি লিখবা, নাউন। বা ভার্ব করতে লিখলে তাহলে সেক্ষেত্রে ভার্ব, এই জায়গাতে ভার্ব লিখতে হইতো, বা অ্যাড ভার্ব থাকলে অ্যাড ভার্ব হইতো। এই টেকনিকটা কিন্তু তুমি বাক্য তৈরি করতে পারবে। তো এখানে দেখো বলছে যে ইরোড এর নাউন হচ্ছে ইরোশন। তো ইরোশন ইজ এ নাউন। দেখো সহজে বাক্য তৈরি হয়ে গেল। অথবা এভাবে তুমি দিতে পারতা যে রিভার ইরোশন ইজ এ গ্রেট প্রবলেম, অর্থাৎ নদী ক্ষয়, ইরোশন মানে কি, ক্ষয় বা ভাঙন, তাহলে নদী ভাঙন একটা বিরাট সমস্যা। এইভাবে দেখো যে অ্যাডভাইস, অ্যাডভাইসকে ভার্ব করতে বলছে। তো অ্যাডভাইসের ভার্ব হচ্ছে কি, অ্যাডভাইস। এখানে পার্থক্য সিইর জায়গায় জাস্ট তুমি এসি বসায় দিছো। তো এটা এই হতে পারে কি, অ্যাডভাইস, এটা কি করতে গেছে, ভার্ব করতে গেছে। তো অ্যাডভাইস ইজ এ ভার্ব, তোমার বাক্য কিন্তু হয়ে গেল। অথবা তুমি লিখতে পারতা আই অ্যাডভাইস হিম টু গিভ আপ স্মোকিং, আমি তাকে উপদেশ দেই স্মোকিং ছাড়ার জন্য।
এবারে দেখো ডিজায়ার, ডিজায়ার শব্দটাকে অ্যাডভার্ব করতে বলা হয়েছে, তাহলে এটা কি হলো ডিজায়ারেবলি, ডিজায়ারেবলি, ডিজায়ার সাথে এল ওয়াই যোগ করতে হয়েছে, ডিজায়ার বি এল ওয়াই যোগ করতে হয়েছে, ডিজায়ার এই শব্দের সাথে বি ও এল ওয়াই। নর্মালি এল ওয়াই যোগ করলে কি হয়ে যায়, অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যোগ করলে ওটা অ্যাডভার্ব হয়ে যায়, মানে যখন অ্যাডভার্ব থাকবে, যেই শব্দটার সাথে অ্যাডভার্ব থাকবে ওটা হয়তো বা কোনো অ্যাডজেক্টিভ তোমাকে দেওয়া হবে, তো ওই অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্ব করতে হলে এটার সাথে কি এল ওয়াই করে যোগ করে দিবা, তাহলে তোমার কি হয়ে গেল, অ্যাডভার্ব হয়ে গেল। তো ডিজায়ারের অ্যাডভার্ব হচ্ছে ডিজায়ারেবলি। তো হি ডিড দিস ওয়ার্ক ডিজায়ারেবলি, হ্যাঁ এই কাজটি সে হ্যাঁ ইচ্ছাকৃতভাবে করেছিল। অথবা তুমি লিখতে পারো কি ডিজায়ারেবলি ইজ অ্যান অ্যাডভার্ব। তো ডিজায়ারেবলি এই শব্দটা কি করতে হয়েছে, অ্যাডভার্ব। তো ডিজায়ারেবলি এরপরে জাস্ট ইজ বসাইছো, ইজ বসায়া তো এটা কি করতে হয়েছে, অ্যাডভার্ব। তাহলে এ অথবা অ্যান, যেহেতু অ্যাডভার্ব তাহলে অ্যাডভার্বের আগে এ বসানো যাবে না, অ্যান বসাইতে হবে, অ্যান অ্যাডভার্ব। এরপরে দেখো পরবর্তীতে কংগ্রেচুলেশন অ্যাডজেক্টিভ করতে বলছে। তো কংগ্রেচুলেশন শব্দটাকে কি করতে বলছে, অ্যাডজেক্টিভ করতে বলছে। তাহলে কংগ্রেচুলেশন শব্দটার অ্যাডজেক্টিভ হচ্ছে কংগ্রেচুলেটেড, হ্যাঁ অর্থাৎ V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিলেই সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে কংগ্রেচুলেটেড ইজ অ্যান অ্যাডজেক্টিভ, যেহেতু অ্যাডজেক্টিভ করতে বলছে কংগ্রেচুলেটেড শব্দের পরে জাস্ট ইজ বসায় দিছাও, তারপর এ অথবা অ্যান কি করতে বলছে, অ্যাডজেক্টিভ করতে বলছে। তো এই অ্যাডজেক্টিভ কথাটা বসায় দিলা, হয়ে গেল। তো বাক্য তৈরি কি কোনো ঝামেলা, অবশ্যই না, খুবই ইজিলি কিন্তু বাক্য তৈরি করা যায়। মেইনটেইন এটাকে নাউন করতে বলছে, কোনো ভার্বকে, ভার্ব যদি হয় সেটাকে নাউন করতে বলে আইএনজি করে দিলেই ওটা নাউন হয়ে গেল। তাহলে মেইনটেইনিং, এই মেইনটেইন একটা ভার্ব, ভার্ব মানে কি কোনো কাজ করা বুঝাইতেছে। মেইনটেইন মানে কি, মেইনটেইন মানে হচ্ছে মেইনটেইন শব্দটার অর্থ হচ্ছে পরিচালনা করা। মেইনটেইন অর্থ হচ্ছে কি, পরিচালনা করা। তো এটা একটা ভার্ব, তো ভার্বের সাথে জাস্ট তুমি কি করে দাও, আইএনজি করে দাও। মেইনটেইন শব্দটাকে জাস্ট কি করে দাও, আইএনজি করে দাও। তো এটা কি হয়ে গেল, নাউন হয়ে গেল। তার মানে কোনো ভার্বকে যদি নাউন ব্র্যাকেটে লেখা থাকে নাউন করতে বলে, তখন জাস্ট তুমি শুধু কি করে দাও, আইএনজি করে দাও। তো এখানে আছে কি, ফ্যামিলি মেইনটেইনিং ইজ এ হার্ড ওয়ার্ক, অথবা যে মেইনটেইনিং নাউন বানাইছো, মেইনটেইনিং এরপরে ইজ বসাইছো, তারপরে এটা কি করতে হয়েছে, ব্র্যাকেটে কি লেখা ছিল, ব্র্যাকেটে লেখা ছিল কি, নাউন, তাহলে এ নাউন। তো দেখো বাক্য তৈরি হয়ে গেল। বাক্য তৈরি কি কোনো ঝামেলা, অবশ্যই না। নর্মাল এটাকে ভার্ব করতে বলছে নর্মালাইজ, তো হি নর্মালাইজেস দি ফ্যাক্ট, অথবা নর্মালাইজ ইজ এ ভার্ব। এই যে নর্মাল থেকে কি হলো, নর্মালাইজ হইলো, নর্মালাইজের পরে ইজ বসাইছো, তারপরে এ বসাইছো, আর এটা কি করতে বলছে, ভার্ব করতে বলছে, তাহলে এটা লিখে দিলে ভার্ব। তো দেখো যারা বাক্য তৈরি করতে পারে না তারাও বাক্য তৈরি করতে পারবে, ঠিক আছে। ওকে, ট্র্যাজিক অ্যাডভার্ব, ট্র্যাজিক্যালি, ট্র্যাজিক থেকে ট্র্যাজিক্যালি হইলো, দ্য স্টোরি হ্যাজ ইন্ডেড ট্র্যাজিক্যালি, অথবা ট্র্যাজিক্যালি এটা অ্যাডভার্ব করতে বলছে, তাহলে ট্র্যাজিক্যালি ইজ অ্যান অ্যাডভার্ব। অ্যান কেন হইলো, অ্যান হলো এই জন্যই কারণ আমরা জানি যে ভাওয়েলের আগে অ্যান বসে, অ্যাডভার্ব এ তো ভাওয়েল, তো এই জন্য এখানে অ্যান বসছে। এখানে যদি এ ই আই ও ইউ দিয়ে কোনো শব্দ এসে যায় তাহলে অবশ্যই তোমাকে অ্যান ব্যবহার করতে হবে, তা না হলে তুমি এ ব্যবহার করতে পারবা। এখন দেখো এই যে নাউন যে করবা, এই যে আজকে আমরা শুধু নাউন নিয়ে আলোচনা করব, এরপরে ভার্ব অ্যাডভার্ব এগুলো সব কিছু নিয়ে আলোচনা করব। তো নাউন করার কিছু টেকনিক আজকে আমি তোমার মধ্যে শেয়ার করব। নাউন করার টেকনিকটা কি, কোনো ওয়ার্ডের শেষে যদি এসি পাও তাহলে তার পরিবর্তে সেশন কথাটা বসায় দিবে। কোনো ওয়ার্ডের শেষে যদি পাও, মানে ব্র্যাকেটের যে ওয়ার্ডটাকে নাউন করতে বলছে ওই ওয়ার্ডটা মধ্যে যদি যেটি পাও তাহলে জ্যাসন কথাটা বসায় দিবা। টিই পাও টিআইওএন বসায় দিবা, টিইর পরিবর্তে টিআইওএন বসায় দিবা। এনটি পাও তাহলে এনসিই বসায় দিবা, এনটির জায়গায় এনসিই। এফ ওয়াই পাও তাহলে তার পরিবর্তে ফিকেশন কথাটা বসায় দিবা। এছাড়া ডম, নেস, শিপ, আইএনজি কোনো ভার্ব পাইলেই তার সাথে আইএনজি করে দিবা, তখন এটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। আর বা ই আর যোগ করলেও কি হয়ে যায়, নাউন হয়ে যায়। তো নাউন করা কি খুবই সহজ, ঠিক আছে। আর ইয়ার অর্থাৎ কোনো ভার্বের সাথে যদি তুমি আর যোগ করে দাও অথবা ই আর যোগ করে দাও তাহলে সেটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়।
তো এই যে এই সাফিক্সগুলো যদি যোগ করো তাহলে সহজেই কি বানাইতে পারবা, নাউন বানাইতে পারবা। এখন দেখো যে এখানে কিছু এক্সাম্পল আছে, যেমন অর্গানাইজেশন। অর্গানাইজ, দেখো শেষে কি আছে, এসি আছে, তাহলে অর্গানাইজেশন, এসির পরিবর্তে সেশন কথাটা বসাই দিচ্ছে, অর্গানাইজেশন। দেয়ার আর মেনি পলিটিক্যাল অর্গানাইজেশনস ইন আওয়ার কান্ট্রি। তো বাক্য হয়ে গেল। বা তোমাকে যে টেকনিকটা বললাম সেই টেকনিক দিয়ে যদি তুমি বাক্য তৈরি করো তাতেও কিন্তু চলবে। রিয়েলাইজ, দেখো যেটি আছে তাহলে জেশন, যেটির পরিবর্তে কি জেশন বসাই দিচ্ছ, তাহলে রিয়েলাইজেশন। রিয়েলাইজেশন ইজ বেটার দ্যান মেমোরাইজিং। এরপর দেখো সেলিব্রেট, টিই আছে, টি থাকলে তার ওই জায়গায় TION হয়, তাহলে হি ওয়াজ ইন মাই বার্থডে সেলিব্রেশন। সেলিব্রেট থেকে কী হলো, সেলিব্রেশন। সেলিব্রেট শব্দটা নাউন করে কী হয়, সেলিব্রেশন। টিইর পরিবর্তে জাস্ট কি দিয়ে দিছ, TION দিয়ে দিছ। ইম্পর্টেন্ট, এনটির জায়গায় জাস্ট NCE লিখে দিবা, তো এটা নাউন হয়ে যাবে। তাহলে উই শুড রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। উই শুড রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, বাক্য হয়ে গেল। অথবা বাক্য তৈরিতে যারা দুর্বল তারা কিন্তু আমার টেকনিকটা ফলো করে দিয়ে দিলেও চলবে। স্যাটিসফাই, FOI আছে, FOI থাকলে ফিকেশন, FOI থাকলে ফিকেশন। এখানে যদিও ফ্যাকশন হয়ে গেছে, এখানে FI হবে, FI ফিকেশন, এর জায়গায় তো আই হবে, এটা মনে রেখো। তাহলে হিজ অ্যাটেম্পটস মেড মি স্যাটিসফিকেশন। এরপরে ওয়াইজ, ওয়াইজ একে নাউন করলে ওয়াইজডম, তাহলে হি ইজ ফেমাস ফর হিজ ওয়াইজডম। অনেস্টকে নাউন করতে গেছে, অনেস্টের নাউন হচ্ছে অনেস্টি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা একটা প্রবাদ বাক্য, তোমরা জানো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। লিটারেট, TE আছে, হ্যাঁ লিটারেট, হ্যাঁ লিটারেসি হবে, হ্যাঁ এখানে লিটারেট, লিটারেটের নাউন হচ্ছে লিটারেসি। লিটারেশন কিন্তু হবে না, যদিও TE আছে, ঠিক আছে, এখানে লিটারেশন হবে না, এটা লিটারেটের নাউন হচ্ছে লিটারেসি। তো লিটারেসি ইজ এ ব্লেসিং। এরপর আছে নো, নো অর্থ জানা। তো এই যে নো অর্থ জানা, নো থেকে কি হবে, নলেজ হবে, নো থেকে নলেজ, নলেজ ইজ পাওয়ার, বাক্য হয়ে গেল। অথবা তুমি আমার টেকনিকেও বাক্য তৈরি করতে পারো। স্ট্রং এর নাউন হচ্ছে স্ট্রেংথ, হ্যাঁ ইউনিটি ইজ স্ট্রেংথ। বিউটিফুল এর নাউন হচ্ছে কি, বিউটি, তাহলে বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন। ক্লিন, ক্লিনকে নাউন করলে কি হয়, ক্লিননেস, তাহলে উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার ক্লিননেস। স্কলার থেকে কি হলো, স্কলারশিপ, নাউন হলো কি স্কলারশিপ। হি গট স্কলারশিপ ফর হিজ ব্রিলিয়ান্ট রেজাল্ট। অ্যাচিভকে নাউন করলে কি হবে, অ্যাচিভমেন্ট হবে, তাহলে আই কংগ্রেচুলেট ইউ অন ইউর ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট। এরপর দেখো সাকসিড, সাকসিডকে যদি নাউন করো তাহলে কি হয়, সাকসেস, তাহলে সাকসেস লাইস ইন হার্ড ওয়ার্ক। তো এখানে এই যে 15টি সাজেশন তোমাদের দেওয়া হলো, এই 15টি তোমাদের জন্য সাজেশন। আশা করি এখান থেকে কমন পাবা, আর কমন না পাইলেও নো প্রবলেম, কারণ আমি তোমাদের টেকনিকগুলো বলে দিছি। নাউন থেকে আসলে এখান থেকে ইনশাল্লাহ 100-এ 100 তোমরা অ্যান্সার করতে পারবে। আগামী কোনো ক্লাসে ভার্ব কিভাবে করবো, আগামী কোনো ক্লাসে কি মানে আগামীকালকে, আজকে তো হচ্ছে বুধবার, ইনশাল্লাহ শনিবারে তোমরা আরেকটা ক্লাস পাবা, সেটা হচ্ছে ভার্ব করার টেকনিক, কিভাবে তোমরা ভার্বটা করবা। এই ভার্ব করার টেকনিকটা আমি বলবো, ঠিক আছে। এটা অলরেডি টাইপিংয়ের কাজ চলতেছে, দেখো এখানে কিছু টাইপিং দেওয়া আছে, লিখতে যাচ্ছিলাম, কিন্তু এটা ফুল শেষ হয় নাই। তো এটা টাইপিংটা শেষ হলে তোমাকে কিন্তু এই ভিডিওটাও করে দেওয়া হবে। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।